হ্যালো অডিয়েন্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধারণা দেব যে 10 পিস খাঁচায় 10 পিস কেস অন কাঁকড়া চাষ করে প্রতি মাসে কত টাকা ইনকাম করা সম্ভব। আপনি যদি কাঁকড়া চাষ সম্পর্কে বিস্তারিতভাবে কিছু শিখতে চান, তাহলে আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আপনি যদি আজকের এই ভিডিওটা টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন, তাহলে কাঁকড়া চাষ সম্পর্কে আপনি বিস্তারিতভাবে কিছু শিখতে পারবেন না। বন্ধুরা, আজকে আপনাদেরকে যে পদ্ধতিতে কাঁকড়া চাষ করা দেখাবো, আমি এই পদ্ধতিতে কাঁকড়া চাষ করে থাকি। আজকের এই কাঁকড়া চাষ পদ্ধতির মধ্যে যদি কোনো প্রকার ভুল থেকে থাকে, তাহলে আপনি আমাকে ধরিয়ে দিন। হয়তো আপনি যেটা জানেন আমি সেটা জানি না, এজন্য আমার ভুল যদি আপনি আমাকে ধরিয়ে দেন, তাহলে আমি আপনার উপর অনেক খুশি হব। বন্ধুরা, চলুন আজকের ভিডিওর মূল বিষয়বস্তুগুলো বিস্তারিতভাবে আলোচনা করা শুরু করা যাক। ও আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, এবং অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, 10 পিস খাঁচায় 10 পিস কেস অন কাঁকড়া চাষ করে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব, এই যে বিষয়টা, এটা আপনাকে আগে খুব গভীরভাবে চিন্তা করতে হবে। আপনার মাথার ভিতরে এটা ভালোভাবে সেট করতে হবে। আপনি যদি একেবারে নতুন হন, তাহলে এই ব্যবসাটা শুরু করতে হলে আপনাকে কি কি বিষয় জানার প্রয়োজন হবে সেটা এখন বলছি। আর যারা পুরাতন আছেন তারা তো এ বিষয়ে সব কিছু জানেনই। নতুনদের উদ্দেশ্যে বলছি, আপনি এই ব্যবসা শুরু করার পূর্বে প্রথমে আপনি যেটা করবেন, আপনার এলাকায় যে সমস্ত কাঁকড়ার ব্যাপারীরা রয়েছে, তারা যখন কাঁকড়া কেনাবেচা করে, তখন আপনি তাদের পাশে যাবেন। দেখবেন তারা কিভাবে কাঁকড়াগুলো ক্রয় বিক্রয় করে। তাদের কাছ থেকে কাঁকড়ার ব্যবসা সম্পর্কে কিছু ধারণা নেবেন, যে কাঁকড়ার ব্যবসা কেমন লাভ হয় এবং এর চাহিদা কেমন। তারপর আপনি কাঁকড়াগুলো চিনবেন এবং কোন কাঁকড়ার কি নাম, কতটুকু ওজন হলে কি গ্রেড হয়, এগুলো সব আপনি শিখবেন। আপনি যদি এক সপ্তাহ কোনো ব্যাপারীর সাথে সময় দেন, তাহলে এ বিষয়গুলো আপনি সম্পূর্ণ শিখতে পারবেন। এই সমস্ত বিষয়ে ধারণা পাওয়ার পরে আপনি কেস অন কাঁকড়া বিষয় A to Z সব কিছু জেনে নেবেন। যে কেস অন কাঁকড়া কাকে বলে, কত গ্রাম থেকে কত গ্রাম পর্যন্ত ওজন হলে সেটাকে কেস অন কাঁকড়া বলে, প্রতি কেজি কেস অন কাঁকড়ার দাম কত, এবং কতদিন খাঁচায় ভরে রাখার পরে সেটা বিক্রিযোগ্য হয়, এ সমস্ত বিষয়গুলো আপনি ভালোভাবে জানবেন। এ বিষয়গুলো জানা শেষ হলে আপনি ওনাকে বলবেন যে আমি নতুন ব্যবসা শুরু করব, আমাকে প্রতিদিন কেস অন কাঁকড়াগুলো আমাকে দেওয়া লাগবে। তারপর এবার আপনার খাঁচার প্রয়োজন হবে। ওই কাঁকড়ার ব্যাপারের কাছ থেকে আপনি জেনে নেবেন যে এই খাঁচাগুলো কোথায় পাওয়া যায়। ওই কাঁকড়ার ব্যাপারে জানে এই খাঁচাগুলো কোথায় বিক্রি হয়, এবং দেখবেন ওনার কাছে এই খাঁচাগুলো রয়েছে। এই প্রতি পিস খাঁচার দাম নেবে আপনার কাছ থেকে 120 টাকা থেকে শুরু করে 200 টাকা পর্যন্ত। তবে প্রথম অবস্থায় ছোট সাইজের খাঁচাগুলো দিয়ে ব্যবসাটি শুরু করা ভালো। ছোট সাইজের খাঁচার দাম নেবে প্রতি পিস 120 থেকে 140 টাকা এর ভিতরে। বন্ধুরা, আপনারা এখন যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছোট সাইজ খাঁচা। এই খাঁচাগুলো প্রতি পিস আমি কিনছিলাম 120 টাকা দরে। আপনি এবার খাঁচা পেয়ে গেলেন, কাঁকড়াও পেয়ে গেলেন, এবার চাষ করার পালা। আপনি 10 পিস খাঁচা কিনলেন, এবার 10 পিস খাঁচার জন্য 10 পিস কেস অন কাঁকড়া কিনে নিয়ে আসলেন। বন্ধুরা, এখানে আপনার যেহেতু নতুন কাঁকড়া চাষ শুরু করেছেন, বন্ধুরা এখানে আপনারা যেহেতু নতুন কাঁকড়া চাষ শুরু করেছেন, সেহেতু ব্যাপারীকে বলবেন আমাকে 200 গ্রাম প্লাস কেস অন কাঁকড়াগুলো দিবেন। বন্ধুরা, এই কেস অন কাঁকড়ার দাম এক এক এলাকায় এক এক রকম হয়ে থাকে। আমাদের এলাকায় সর্বনিম্ন 400 থেকে শুরু করে সর্বোচ্চ 700 টাকা পর্যন্ত কেস অন কাঁকড়াগুলো প্রতি কেজি বিক্রি হয়ে থাকে। আজকে আপনাদেরকে সর্বোচ্চ দামটা দিয়ে হিসাব করে দেখাবো। আমাদের এলাকায় সর্বোচ্চ দাম আমি ধরলাম প্রতি কেজি 700 টাকা দর। তাহলে আপনার 10 পিস কাঁকড়ার ওজন হবে 2 কেজি প্লাস।
আমি 2 কেজি ধরলাম, তাহলে 700 টাকা কেজি হলে 2 কেজি কাঁকড়ার দাম হয় 1400 টাকা। তাহলে আপনি 2 কেজি কাঁকড়া 1400 টাকা দিয়ে কিনলেন এবং 10টি খাঁচায় কাঁকড়াগুলো রাখলেন। এবার আপনাকে কাঁকড়ার খাবার দিতে হবে। বন্ধুরা, আপনারা বাজার থেকে সব থেকে কম দামে যে তেলাপিয়া মাছগুলো বা অন্যান্য মাছ যেমন সিলভার মাছগুলো কম দামে বিক্রি হয়ে থাকে, আপনি ওই মাছগুলো কিনবেন। আপনার 10 পিস খাঁচার জন্য মাছ লাগবে সর্বোচ্চ 1 কেজি। এভাবে আপনি প্রতিদিন সন্ধ্যার সময় খাঁচায় 1 পিস করে মাছ দিবেন। এভাবে 7 থেকে 8 দিন খাওয়ানোর পরে কাঁকড়াগুলো বিক্রিযোগ্য হয়ে যাবে। 8 দিনের ভিতরে এটা বিক্রিযোগ্য হয়ে যায়। আমি আপনাকে সর্বোচ্চ 10 দিন ধরলাম। এবার বিক্রি করার সময় এসেছে। এই 10 পিস কাঁকড়ার ভিতরে যখন ডিম পরিপূর্ণ হয়ে যাবে তখন এটার গ্রেড হবে ডাবল F1। বন্ধুরা, ডাবল F1 কাঁকড়ার বর্তমান সময়ে বাজার মূল্য চলছে 1300 থেকে শুরু করে 1800 টাকা পর্যন্ত। আমি 1300 টাকা ধরবো না, 1800 টাকা ধরবো না, আমি মাঝামাঝি দামটা ধরবো 1500 টাকা প্রতি কেজি। ডাবল F1 কাঁকড়া যদি 1500 টাকা হয় তাহলে 10 পিস কাঁকড়ার ওজন ছিল 2 কেজি, তাহলে 2 কেজি কাঁকড়ার দাম হয় 3000 টাকা। বন্ধুরা, আমার 10 পিস কাঁকড়া কেনা ছিল 1400 টাকা দিয়ে, আর তার পেছনে মাছ খাওয়ানোর খরচ হয়েছে 100 টাকা, তাহলে টোটাল খরচ হয়েছে 1500 টাকা। কাঁকড়া বিক্রি করলাম 3000 টাকা। বন্ধুরা, 10 পিস খাঁচায় 10 দিনে লাভ হলো 1500 টাকা, তাহলে 30 দিনে 1 মাসের ভিতরে আপনি 3 বার কাঁকড়া বিক্রি করতে পারবেন। 1 মাসে 3 বার কাঁকড়া বিক্রি করলে প্রতিবারে যদি আপনি 1500 টাকা লাভ হয় তাহলে 3 বারে লাভ হয় 4500 টাকা। তাহলে আপনার 10 পিস খাঁচায় 1 মাসে ইনকাম হলো 4500 টাকা। বন্ধুরা, এর ভিতরে খুঁটিনাটি বিষয় নিয়ে আরও বিস্তারিতভাবে কিছু বলার ছিল, কিন্তু ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, এজন্য বললাম না। অন্য একটি ভিডিওতে আরেকদিন বিস্তারিতভাবে সব কিছু আলোচনা করব। বন্ধুরা, খাঁচায় কাঁকড়া চাষ করতে হলে বেশি টাকার প্রয়োজন হয় না। আপনি যদি মনে করেন তাহলে মাত্র 500 টাকা দিয়ে এই খাঁচায় কাঁকড়া চাষ শুরু করতে পারেন। মাত্র 250 টাকা দিয়ে 2টি খাঁচা কিনবেন আর 250 টাকা দিয়ে 2 পিস কেসন কাঁকড়া কিনবেন। বন্ধুরা, এইভাবে অল্প টাকার ভিতরে খাঁচায় কাঁকড়া চাষ করা শুরু করা যেতে পারে। কাঁকড়া চাষ সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত জানার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যদি এই ভিডিওটা দেখে আপনার কোনো উপকারে আসে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন।